টিন পড়ে গেছে, ভেঙে গেছে। ঘূর্ণিঝড় রেমাল হচ্ছে চারিদিকে, সে মনে করেন যে এটা তো ঘূর্ণিঝড় হইতেছে উল্টো করলে, মনে করেন যে মংলা, কুয়াকাটা, কক্সবাজার, সেই প্রভাব এখন দেখেন আমাদের এনে চলে আইছে। দেখেন এটা আম আছে, এই গাছটা ভরা আম ছিল, এই গাছটা ভরা পাইকে গেছে, এই গাছটা ভরা মনে করেন যে আম ছিল। এই এখন এই গাছে দেখেন সব পড়ে গেছে। আমি এই দেখেন সব আম ছিল, এই যে কত আম ছিল, এই ডালে আম ছিল, এই ডালে আম ছিল, মনে করেন যে সব আম পড়ে গেছে। গ্রামগঞ্জে ঘূর্ণিঝড়ের প্রভাব আরো বেশি করছে। দেখেন টিন পড়ে গেছে, ভেঙে গেছে। কি কি ক্ষতি হয়েছে আমাকে দেখাই। দেখেন দেখেন একা সম্ভব না। মনে করেন যে এটার ভিতর আমার রিমোট আছিল, এখানে আমার মনিটর আছিল, এখানে পুরোটা দেখেন মনে করেন যে পুরো খাঁচা, এটা কবুতর পাইতাম, এখানে কবুতর আছিল, ওইটা মুরগির খোপ আছিল সহ। মনে করেন যে সব কিছু মনে করেন যে গুলে পড়ে গেছে। এখন এই ঘূর্ণিঝড়ের কারণে মনে করেন যে ঘূর্ণিঝড় রেমালের কারণে মনে করেন যে ঢাকাও যে প্রভাব পড়ছে সেটা আপনাকে দেখাইতেছি। পুরো ছাদ পিলাবিত হয়ে গেছে পানি, আর পুরো আমার যে কবুতরের খোপ টোপ আছিল, মুরগির খোপ আছিল, সব কিছু ভাঙিয়ে তছনছ হয়ে গেছে। দেখেন আমরা করি গাছের ডালমাল কাটি, এটা ঘূর্ণিঝড়ের ইসে কিন্তু বাইরে সেই বাতাস খালি 3 দিন সব কিছু খুলে তছনছ হয়ে গেছে। এখন এইটা আমি একা একা লাগবে, কয়েকদিন দিয়ে লাগে সাইডে মিলাই। দেখেন লম্বা করে দেখাও, দেখেন সব কিছু কিন্তু ভাঙিয়ে তছনছ হয়ে গেছে। দর্শক এই দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ, তারপরে যে গাছ, তারপরে আম তো পড়ছে। মনে করেন যে আমাদের কবুতর আসিল, মুরগি আসিল, কবুতরের বাচ্চা আসিল, মুরগির বাচ্চা আসিল। আপনারা নিজের চোখেই দেখেন উড়ে পড়ে গেছে, খাঁচা পড়ে গেছে। তারপর হচ্ছে যে আর একটা খাঁচা, যে এটা তো ঈদে জড়ানি রয়েছে, এইটার ভিতর বাচ্চা দেখেন, এই দেখেন কবুতরের বাচ্চা ভরা। হ্যাঁ, খালি এর সাথে উপর দিয়ে ধুয়ে দিয়েছিলাম যাতে বৃষ্টির পানি না পড়ে, কিন্তু এই একটা অবস্থা। এখন আমি আপাতত মনে করেন যে ঈদ দিয়ে ভাড়া দিচ্ছি যাতে মনে করেন পুরো ভিজে গেছে। দেখেন টুঙে পুরো ভিজে গেছে, তাহলে বৃষ্টির ভিতরে ঘূর্ণিঝড়ের ভিতরে মনে করেন যে এই করা সম্ভব হচ্ছে, পরে দিনে দিনে ঠিক করা লাগবে। আসলে এখন আমার কবুতর আর মুরগি খুব টেনশনে আছে, কি যে একটা অবস্থা, কি একটা পরিস্থিতি হয়ে গেছে। আল্লাহ তাহলে আরও বেশি নিরাপদে আল্লাহ কাছে এই কামনাই করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।